আমি এটা বলছি না, বলছো তোমরা। আমি মিশোতে সেলার হতে গেলে কি কি লাগবে, কি আমাদের কাছে নন জিএসটি একটা অনেক গাইডলাইন, অনেক কিছু লাগবে, এনরোলমেন্ট আইডি বা ইউএএন নাম্বার। আমি তোমাদের ক্লিয়ারলি বলছি, কিছু ডিমোটিভেট করছি না। হাই হ্যালো, হরে কৃষ্ণা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। তো আজ 18ই আগস্ট, আর আজকে মনে হয় আমার চ্যানেলের সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও হবে। কারণ আমি এটা বলছি না, বলছো তোমরাই। কারণ আমাকে যতজন মেসেজ করছো বা কমেন্ট করছে, তার মধ্যে 80 to 90% মানুষের এটাই যে কমেন্ট, যে প্লিজ দাদা আমাকে এটাই বলো যে আমি মিশোতে সেলার হতে গেলে কি কি লাগবে, কি কি আমাদের ফলো করতে হবে এই বিষয়ে। মানে তাদের প্রথমত গাইড দরকার, যে মিশোতে সেলার হতে গেলে তাদের কি কি লাগবে, কি কি করা উচিত। তো এই জন্যই এই ভিডিওটা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমি মিশোতে সেলার হতে গেলে এ টু জেড, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম সিম্পল ওয়েতে। তো চলো আজকে আমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন না, অনলি শুধু মিশোতে সেলার হতে গেলে কি কি লাগবে সে নিয়ে আলোচনা করবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো শুধু নর্মাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার থেকে চলো আমরা রিটার্নগুলো আনবক্সিং করি, মানে খুলে দেখি। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের এটাও বলি যে মিশোতে সেলার হতে গেলে কি কি লাগবে। তো মিশোতে সেলার হতে গেলে প্রথম দুটো দেখো, এখন বর্তমান হচ্ছে দুটো জিনিস বেরিয়ে গেছে। একটা আছে নন জিএসটি, একটা আছে জিএসটি। তোমার কাছে জিএসটি থাকলেও তুমি সেলার হতে পারবে, নন জিএসটি মানে জিএসটি ছাড়াও তুমি সেলার হতে পারবে। তো প্রথমে আমরা আলোচনা করব যে জিএসটি দিয়ে তোমার কি কি লাগবে, আর তারপরে গিয়ে বলবো যে নন জিএসটি মানে জিএসটি ছাড়া যদি সেলার হয় তোমার কাছে কি কি প্রবলেম হতে পারে, আর তোমার কেমন কি অর্ডার আসবে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। দুটো দিক যদি বলি, তুমি নিজেই কম্পেয়ার করতে পারবে যে তোমার কোন সেলারটা হলে তোমার জন্য বেস্ট। তো প্রথমে আমরা জানবো যে জিএসটি সেলারের কি কি লাগবে। সিম্পল জিনিস, একটা সাধারণ জিনিস, যেটাতে হচ্ছে প্রথম একটা তোমার একটা মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে, যেটা সবসময় খোলা থাকবে। কারণ মিশোর থেকে ভেরিফিকেশন কল আসে প্রথমের দিকে, তারপর তো অনেক গাইডলাইন, অনেক কিছু কল আসে, মেসেজ আসে। একটা মোবাইল নাম্বার লাগবে, সেটা সবার কাছে আছে। প্রথমে তোমার একটা মোবাইল হলেই চলবে, কম্পিউটার বা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই। আর একটা ইমেল অ্যাড্রেস লাগবে। আর ডকুমেন্টের মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার প্যান কার্ড লাগবে, আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে তোমার চলবে। যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে মানে কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে তো আরো খুবই ভালো হয়, কারণ এখানে কারেন্ট অ্যাকাউন্ট দিলে সব থেকে বেস্ট। আমারও কারেন্ট অ্যাকাউন্ট দিয়েই করছি, ঠিক আছে। কারেন্ট অ্যাকাউন্ট হলে ভালো, নর্মাল সেভিংস অ্যাকাউন্ট হলেও চলবে। তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিএসটি। জিএসটি লাগবেই। তো নন জিএসটির ক্ষেত্রে আলাদা বলছি, সেটা পরে। জিএসটি তো লাগবেই। জিএসটি যদি কেউ করতে চাও আমাকে মেসেজ করতে পারো। আর জিএসটির জন্য কি কি দরকার আর তুমি কিভাবে করতে পারবে সেটা হয়তো আমি, যদি তোমরা কমেন্ট করো তাহলে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, যে জিএসটির জন্য তুমি নিজে থেকে কি করে করতে পারবে, বা আমাকে মেসেজ করে কিভাবে কি ডকুমেন্ট লাগবে সেটাতে না আলাদা একটা পার্টিশন ভিডিও আসবে। কারণ একটা ভিডিও সবকিছু বলা সম্ভব না। তো জিএসটি লাগবে, প্যান কার্ড লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, একটা ইমেল অ্যাড্রেস, আর তোমার মোবাইল নাম্বারটা। আর কিছু বিজনেসের ডিটেলস দিতে হবে, যেমন তোমার বিজনেসের নাম কি রাখবে, সেগুলো নর্মাল জিনিস তোমরা নিজেরাই চুজ করবে, তোমার সেলার অ্যাকাউন্টের কি নাম থাকবে। আর তারপর যদি তুমি কোনো খাবারের জিনিসের করো তাহলে এফএসএসআই লাইসেন্স লাগবে, মানে খাওয়ার লাইসেন্স যেটা লাগে সেটা লাগবে। যদি তোমার খাবার জিনিসের কিছু প্রোডাক্ট তুমি লিস্টিং করতে চাও সেটা তো পরের জিনিস। তো বর্তমান অ্যাকাউন্ট ওপেন করার জন্য এই জিনিসগুলো লাগবে, বুঝতে পারলে। আর যদি মনে না থাকে তাহলে আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো। এরপরে আসি নন জিএসটিতে কি কি লাগবে। নন জিএসটি তো সেম, মোবাইল নাম্বার লাগবে, প্যান কার্ড তো লাগবেই, আর তোমার সেভিংস অ্যাকাউন্ট হলে হবে বা কারেন্ট অ্যাকাউন্ট হলে ভালো হয়, আর ইমেল অ্যাড্রেস। আর জিএসটির ক্ষেত্রে কি হবে, জিএসটির ক্ষেত্রে তোমার কি লাগবে না, জিএসটি তো লাগবে না, তার পরিবর্তে লাগবে এনরোলমেন্ট আইডি বা ইউএএন নাম্বার। মানে তুমি যখন জিএসটি অ্যাপ্লাই করবে তখন সেই নাম্বার এনরোলমেন্ট আইডিটা পাবে, ঠিক আছে, সেই আইডিটা লাগবে। জিএসটি নাম্বার না হলেও চলবে। এবারে বলি জিএসটি করবে নাকি নন জিএসটি করবে। জিএসটি যদি না করো কি কি হবে শোনো। জিএসটি নন জিএসটি যদি অ্যাকাউন্ট করো, জিএসটি ছাড়া যদি তুমি অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট ওপেন করো তাহলে তোমার অর্ডার কম আসবে, একদম শিওর। অর্ডার কম আসার প্রধান কারণ হচ্ছে তোমার যে অর্ডারগুলো আসবে তোমার উইথিন স্টেট, তুমি যে স্টেট থেকে দেখছো, ধরো ওয়েস্ট বেঙ্গলে দেখছো, তাহলে তোমার অর্ডারগুলো শুধু উইথিন ওয়েস্ট বেঙ্গলই অর্ডার আসবে, অন্যান্য রাজ্য থেকে তুমি কিন্তু অর্ডার পাবে না। আর অন্যান্য রাজ্য থেকে যদি অর্ডার না পাও তাহলে কিন্তু সিম্পল ব্যাপার, অর্ডার তোমার কম আসবে আর ভিজুয়াল অনেক কমবে। যাদের জিএসটি আছে, ধরো তুমি যে প্রোডাক্ট লিস্টিং করেছো, ধরো আমি কথাই বলছি তুমি শাড়ি বিক্রি করছো, প্রথমের দিকে যাদের আসবে তাদের জিএসটি আছে, আর তোমার যে নন জিএসটি লাস্টের দিকে ভিজুয়াল হবে। তো এটাই হচ্ছে ব্যাপার নন জিএসটিতে। মিশো মার্কেটিং করছে যে যাতে অনেক সেলার আসে বা তাদের গ্রোথ হয়, কিন্তু নন জিএসটি করলে, হ্যাঁ নন জিএসটি করবে কেন সেটা তোমাদের বলে দিই। নন জিএসটি ধরো তুমি প্রথমে ট্রাই করতে চাইছো, মিশো থেকে শিখতে চাইছো যে মিশো থেকে লিস্টিং কিভাবে হয় বা মিশো থেকে কেমন কি ব্যাপার, কেমন অর্ডার আসে। যদি তুমি নতুন শিখতে চাইছো, যে টেস্ট করতে চাইছো যে হয় কি হয় না, মানে আমার দ্বারা দেখো সবার দ্বারা সবকিছু হয় না, এটা তোমাদের মানতে হবে, ঠিক আছে। সবাইকে সবকিছু শুট করে না। তো তুমি যদি চাইছো যে টেস্ট করতে যে আমার আমার জন্য মিশোতে অনলাইন সেলিং এ হবে কি হবে না,
তো সেজন্য যদি টেস্ট করতে চাই তাহলে তুমি নন জিএসটি থেকে স্টার্ট করতে পারো, যেখানে তোমার 100% বলে রাখো। আমি তোমাদের ক্লিয়ারলি বলছি, কিছু ডিমোটিভেট করছি না, যেটা সত্যি সেটাই বলছি, যে তোমার অর্ডার কম আসবে, তারপরে বিজনেস অনেক কম থাকবে। এই হচ্ছে ব্যাপার। উইথিন স্টেট, মানে তুমি যে স্টেট থেকে করছো, ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে করছো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অর্ডার আসবে, অল ওভার ইন্ডিয়া থেকে আসবে না। কারণ অল ওভার ইন্ডিয়া থেকে যদি না আসে, আমি সিরিয়াসলি বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি যতগুলো অর্ডার ডিসপ্যাচ করি তার মধ্যে 2 থেকে 3% হয়তো আমার ওয়েস্ট বেঙ্গলের অর্ডার থাকে, আর বাকি থাকে অন্যান্য স্টেটের। তার মানে ভেবে নাও, সব অর্ডার যদি বাদ চলে যেত, কতগুলো অর্ডার আমি দিতে পারতাম যদি উইথিন ওয়েস্ট বেঙ্গল করতাম। তো এটাই হচ্ছে ব্যাপার নন জিএসটির ক্ষেত্রে। তো এবার তুমি ব্যাপার বুঝতেই পারলে, আশা করি তোমাকে বোঝাতে পারলাম যে জিএসটি আর নন জিএসটি কি ব্যাপার। আর তোমাদের যদি জিএসটি দরকার হয়, তোমাকে মেসেজ করতে পারো, তার জন্য একটা আলাদা ভিডিও তোমরা যাই কমেন্ট করবে। আর এই ভিডিওতে যদি আমি কিছু বলতে বাকি থাকে, বা তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, বা আমি কোনো টপিক যদি ছেড়ে দিয়েছি, তাহলে তুমি কমেন্ট করতে পারো এই ভিডিওর উপরে, যে মেশো সেলার তোমাদের যদি মানে এনিথিং যদি প্রশ্ন থাকে তো কমেন্ট করতে পারো। তুমি জানো যে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি, আর আমাকে যেই মেসেজ করে আমি চেষ্টা করি সবার রিপ্লাই করার হোয়াটসঅ্যাপে। তো আমার নাম্বারও দেওয়া আছে। আর হ্যাঁ, আর এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো যদি এদিকে তো আনবক্সিং থেকে গেছে, ঠিক আছে, এগুলো আমি পরে করে নেবো। তো এই ভিডিওতে যদি কেউ শেয়ার করে, 5টা শেয়ার হোয়াটসঅ্যাপে, লাইক করবে, একটা কমেন্ট করবে, আর হাইপ বলে একটা জিনিস, সেটা যদি করে, সে পাবে আমার তরফ থেকে 2টো টেম্পার গ্লাস। কেন এখন সবাই স্মার্টফোন ইউজ করে, তাদের মোবাইলে 2টো করে টেম্পার গ্লাস ফ্রিতে পাবে। সবকিছুই আমি হ্যান্ডেল করবো, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে খালি এইটুকু 2 মিনিটের কাজ করতে হবে। এর জন্য তুমি পাবে আমার তরফ থেকে একটা ফ্রিতে গিফট। কেননা দেখো, এখন আমার ভিউজ এতটা বেশি নেই, তুমি যদি 2-4 জন করো, তার মধ্যে একজন পাবেই পাবে, একদম শিওর, একদম ফ্রিতে। তো তোমাদের ব্যাপার, সেটা তোমরা করবে কি করবে না। আরো একটা জিনিস তোমাদের বলতে চাই, অ্যাকাউন্ট ওপেন করা তো সহজ, তারপরে সব থেকে বেশি প্রবলেম যেটা দিয়ে হয়, প্রোডাক্ট কি লিস্টিং করবে আর কোনখানে ধোকা খাবে। আমি অনেক প্রোডাক্টে ধোকা খেয়েছি, ঠিক আছে, আমার কাছে মোটামুটি কিছুটা হলে এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তোমরা যদি কেউ ইন্টারেস্ট আছো যে সেলিং করবে, তুমি তোমাদের প্রোডাক্টগুলো কমেন্ট করো, যে আমি এই প্রোডাক্ট, মানে তোমার সবার ইচ্ছা থাকে। আমাকে অনেকে মেসেজ করছে, কেউ শাড়ি করতে চায়, আর মোবাইল অ্যাসেসরিজ করতে চায়, কেউ টি শার্ট করতে চায়, এরকম অনেকে মেসেজ করেছে যে আমি এগুলো করতে চাই, কেমন হবে। তো তোমাদের সঙ্গে এটা একটা ভিডিও বানাবো, যেখানে তুমি এই ভিডিওতে মেসেজ করো, সবাই কমেন্ট করো যে দাদা আমার কাছে, দাদা না ভাই বলো, ঠিক আছে, যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, যে আমি শাড়ি সেল করতে চাই। আমি প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা প্রোডাক্ট ওঠাবো, আর তোমাদের বলবো সেই প্রোডাক্টটা সেল করলে তোমাদের কি প্রবলেম হতে পারে, আর কেমন কি, মানে সেই প্রোডাক্টের উপরে বিশ্লেষণ করা হবে, ঠিক আছে, গভীর এক্সপেরিমেন্ট করা হবে। তোমাদের বলবো যে সেটাতে তোমার কি প্রবলেম হতে পারে কি না হতে পারে। দিলে কি হবে, তুমি আগে থেকে একটা গাইড পেয়ে যাবে, যেখানে তোমার লস হওয়ার চান্স অনেক কমে যাবে। কেন দেখো, তুমি যখন যদি জানো না সেই প্রোডাক্টে কি হতে পারে, তুমি স্টার্ট করলে তোমার টাকাগুলো বেকার ফাঁসবে। এখানে আমার অনেক টাকা গেছে এরকম করে, ঠিক আছে। তারপরে গিয়ে আমি অনেক, মানে ফিল্টার করে করে, কেন আমার যখন প্রথম স্টার্ট করি কেউ গাইড ছিল না, ইউটিউব দেখে দেখে, মানে ইউটিউবে কোনো ভিডিও নেই যে কেউ গাইড করবে, ঠিক আছে। তোমরা তো কমেন্ট করো, তোমাদের যে প্রোডাক্টগুলো আছে আমি সেগুলো নিয়ে তোমাদের গাইড করিয়ে দেবো, যে কোনটাতে তোমার বেস্ট হবে, কোনটাতে কি প্রবলেম হতে পারে। যখন তুমি প্রবলেম আগে থেকে জানতে পারবে, সেগুলো সলিউশন তুমি আগে থেকে করতে পারবে। তো তোমার অনেকটা সময় বাঁচবে, টাকা বাঁচবে, অনেক কিছু গ্রোথ তাড়াতাড়ি হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো কমেন্ট করতে থাকো, তোমাদের যা ইচ্ছে কমেন্ট করতে থাকো, আর যেটা দরকার সব থেকে, যে কমেন্ট সব থেকে বেশি হবে, সেই নিয়ে এর পরে ভিডিও আসবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। আর একটা জিনিস, রাধে রাধে।